যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিচার পাওয়ার অধিকার রাখে, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আমি সেদিন দাঁড়িয়ে এটাই বলতে চেয়েছিলাম যে আমি জামাতে ইসলামের আমির হিসাবে দাঁড়াইনি এখানে, আমি দাঁড়িয়েছি সমাজের বঞ্চিত মজলুম মানুষের। আমাদের ভাই মুস্তাফিজুর রহমান গত 19 তারিখের আমাদের জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে আল্লাহর ইচ্ছা তিনি দুনিয়া থেকে মাঝপথেই চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছিলাম মূলত পরিবারকে দেখতে, সান্ত্বনা দিতে, কথা বলতে, আর সেই সাথে ওনার কবরটা জিয়ারত করলাম। তিনি একটা আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে এই জীবনে একটা লড়াইয়ের মধ্যে আমাদের সাথে সামিল ছিলেন। আকাঙ্ক্ষা আর কিছু না, সেটা হচ্ছে মানুষের মুক্তি, এবং এটা আল্লাহর কোরআনের ভিত্তিতে। তার জীবদ্দশায় আকাঙ্ক্ষা তার পূরণ হলো না, আমাদের মাধ্যমে যাতে এটা পূরণ হয় আপনারা দোয়া করবেন। আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক একটা সমাজ হোক, যেখানে কোনো বৈষম্য থাকবে না। জাত পাত ধর্ম গোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সাথে বসবাস করবে, হিংসা প্রতিহিংসা থাকবে না। আমাদের এটা মুখের কথা না, আমরা প্রচণ্ড ধরনের একটা মজলুম দল, কিন্তু বাংলাদেশ সাক্ষী, বিশ্ব সাক্ষী। 15.5 বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন, আল্লাহর কসম আমরা কারো উপরে কোনো প্রতিশোধ নেইনি, আমরা প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিচার পাওয়ার অধিকার রাখে, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, এটাও আমাদের অঙ্গীকার। এই জন্য আমরা বিচার চেয়েছি, সংস্কার চেয়েছি। তো এখানে এসেছিলাম আমাদের ভাইকে, পরিবারকে সম্মান জানাতে, ভাইয়ের জন্য একটু দোয়া করতে। আপনারাও দোয়া করবেন। এই লড়াইয়ে শুধু একটা দল হিসাবে আমরা পারবো না, আপামর জনগণকে আমাদের প্রয়োজন, কারণ জনগণের জন্যই আমাদের কর্মসূচি। আমি বলতে গিয়ে বলতে পারি নাই, আমি সেদিন দাঁড়িয়ে এটাই বলতে চেয়েছিলাম যে আমি জামাতে ইসলামের আমির হিসাবে দাঁড়াইনি এখানে, আমি দাঁড়িয়েছি সমাজের বঞ্চিত মজলুম মানুষের। মজলুমের মধ্যে গরিবও আছে, ধনীও আছে, মধ্যবিত্ত আছে, সবাই আছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষ মজলুম। তো সেই মজলুমদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছা যে আকস্মিক অসুস্থতার কারণে আমার মনের কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি। আল্লাহ তৌফিক দিলে আগামীতে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো, এবং একই সাথে মুক্তির এই লড়াইয়ে ভাই আপনাদেরকে আমরা পাশে চাই, সাথে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দেশের মানুষের মুক্তির এই সংগ্রামের জন্যে।